লঙ্কা গাছগুলো বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হচ্ছে, অর্থাৎ পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। এর পাশাপাশি লঙ্কা গাছের গোড়াগুলো পচা এবং শেকড়গুলো পচে গিয়ে আস্তে আস্তে গাছগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের যে কীটপতঙ্গ, সেই কীটপতঙ্গগুলো কিন্তু আক্রমণ করছে। আর তার দরুনই কিন্তু গাছের পাতাগুলো দেখবেন বেশ নৌকার মতো হয়ে যাচ্ছে, কুকড়ানো ধরনের। এই যে রোগগুলো, এই রোগগুলো থেকে আমাদের লঙ্কা গাছগুলোকে রক্ষা করার জন্য নিয়মিত কিন্তু পরিচর্যা করতে হয়। তো সেই পরিচর্যায় আমি আমার এই লঙ্কা জমিতে কোন ঔষধ ব্যবহার করছি এবং সেটা কি পরিমাণে ব্যবহার করেছি আমার এই জমিতে, সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, এই মুহূর্তে কিন্তু লঙ্কার দাম বাজারে হাই, অর্থাৎ 80 থেকে কিন্তু 120 টাকা কেজি। তো আমরা যদি লঙ্কা ঠিকঠাক যদি গাছগুলো তৈরি করতে পারি এবং লঙ্কা বাজারে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই কিন্তু লাভবান হতে পারবো। তো দেখুন, এই সময় যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়, তার দরুন আমাদের কিন্তু লঙ্কার জমিতে মাথায় রাখতে হবে যে কোনোভাবেই যেন জল জমে না থাকে, সেই জল বের করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। এছাড়াও এই জল যদি জমে থাকে, তাহলে কিন্তু বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা কিন্তু এই যে গোড়ার পচার কথা বললাম, সেই গোড়া কিন্তু পচে যায়। তো এই গোড়া পচাকে রক্ষা করতে এবং শেকড়টা যেন কোনো প্রকারের পচে না যায়, সেই জন্যই কিন্তু আমাদের যদি অতিরিক্ত বর্ষা হয়ে থাকে বা বৃষ্টি হয়ে থাকে, তাহলে যখনই রৌদ্র বেরোবে বা একটু হালকা বৃষ্টি কমে যাবে, সেই সময় কিন্তু আমাদের ওষুধ ব্যবহার করতে হবে। তো আমি তার দরুন অর্থাৎ গোড়া পচাটাকে রক্ষা করার জন্য, গোড়া পচা যেন না আসে, সেজন্য কিন্তু আমি এই যে দেখুন, আমি দেখাই স্ট্রেপ্টোপ্লাস। দেখুন, এই যে একবার ভালো করে দেখে নিন, এই স্ট্রেপ্টোপ্লাসটা কিন্তু আমি ব্যবহার করেছি এই জেইউ কোম্পানির। এই জেইউ কোম্পানির স্ট্রেপ্টোপ্লাস কিন্তু দারুণ কাজ করে গোড়া পচার জন্য। দেখুন, আমার গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন লঙ্কার কোনো প্রকারের কিন্তু সমস্যা আসেনি, গাছগুলোর গোড়া কিন্তু পচেনি। দেখুন, এর মূল যে উপাদান সেটা আছে স্ট্রেপ্টোমাইসিন সালফেট আছে, স্ট্রেপ্টোমাইসিন সালফেট 90% W/W। আরেকটি যে উপাদান রয়েছে সেটা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড আপনারা দেখবেন এটা 10% আছে, তাহলে একটা হচ্ছে 90% আর একটা হচ্ছে 10%। তো এই যে স্ট্রেপ্টো প্লাস, এইটা আমরা যদি ব্যবহার করি, তাহলে কি হবে, গাছের পাতায় যে হলুদ বা দাগ দাগ যে রোগটা দেখা যায়, সেই রোগটা কিন্তু আসবে না এবং তার সঙ্গে গোড়া পচা রোগটা কিন্তু থাকবে না। তাহলে এটা কিন্তু আমরা যখন কিনবো, ভালো করে জেইউ দেখে কিন্তু আমরা কিনবো। আর এর পাশাপাশি এটা কিন্তু ওজন থাকবে 6 গ্রামের পাতা, আর এটা আমরা এই 6 গ্রামের পাতাটাকে 2 গ্রাম করবো, অর্থাৎ 15 লিটারের জলে আমরা 3 গ্রাম করে তারপরে এটা দেব। এর পাশাপাশি এই যে ভালো করে দেখে নিন, আরেকবার আমি দেখাই জেইউ যে কোম্পানির। আর এর পাশাপাশি আরেকটা যে ওষুধটা আমরা ব্যবহার করব এই গোড়াতে, সেটা হচ্ছে হেক্সা প্লাস। এই যে দেখুন, এই ভালো করে একবার দেখে নিন, এই হেক্সা প্লাস, এইটা হচ্ছে হেক্সাকোনাজল 5% SC, যার মূল উপাদান। বাংলাদেশের কৃষক বন্ধু, আপনারাও আপনাদের ওখানে দেখবেন পেয়ে যাবেন হেক্সাকোনাজল 5% SC যে ওষুধ হেক্সা প্লাস। এই যে ওষুধটা, এটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড। এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু গাছের পাতায় হলুদ যে রোগটা, সেই রোগটা কিন্তু আসবে না এবং গাছের পাতা ঝরে যাওয়া, সেই রোগটাও থাকবে না এবং কোনো প্রকারের ছত্রাক কিন্তু আপনার গাছগুলোকে আক্রমণ করতে পারবে না। অর্থাৎ সবচেয়ে ভালো, অর্থাৎ ভালো বেস্ট আমরা বলতে পারি যে ছত্রাকনাশক যে ওষুধটি, সেটা হচ্ছে হেক্সা প্লাস, হেক্সাকোনাজল 5%। তাহলে এটাও আমরা নেব। কতটা ব্যবহার করব? প্রতি 15 লিটার জলে। এটা আমরা যখন গোড়াতে ব্যবহার করব, সেটা 20 ml আমরা এটা ব্যবহার করব। আর আগেরটা যেটা বললাম স্ট্রেপ্টোপ্লাস, সেটা ছিল 3 গ্রাম, আর এইটা আমরা ব্যবহার করব 20 ml। আর এর পাশাপাশি আর একটা যেটা ব্যবহার করব, সেটা হচ্ছে মেটালাক্সিল 8% এবং ম্যানকোজেব হচ্ছে 64%। দেখুন, আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারলাম না, কারণ সেটা কিন্তু আমি ব্যবহার করেছি। কি পরিমাণে ব্যবহার করেছি সেই মেটালাক্সিল এবং ম্যানকোজেব, এই যে তিনটে, মেটালাক্সিল এবং ম্যানকোজেব, আর তার সঙ্গে এই দুটো একসঙ্গে কিন্তু গুলিয়ে তারপরে আমরা গোড়াতে ব্যবহার করব, ঠিক বিকালবেলা করে। তো আমি কতটা দিয়েছি, কি পরিমাণে দিয়েছি, সেটা আপনাদের মাঝে
তুলে ধরছি। দেখুন, প্রথমেই আমরা যে ওষুধটি দেবো, দেখুন স্ট্রেপ্টোপ্লাস। এটা দেখুন, এই যে ভালো করে দেখে নিন, 6 গ্রাম। এই 6 গ্রামকে আমরা 2টো ডাম করবো, অর্থাৎ 3 গ্রাম করে আমরা ঢালবো। দেখুন, আমি আগে এটাতে কিন্তু ঢেলে নিয়েছি আর কিছুটা দিয়েছি, তো আমি এই জায়গা থেকে আর কিছুটা দেবো, তাহলে আমার 3 গ্রাম মতো হয়ে যাবে। এই যে দেখুন, এই 3 গ্রাম কিন্তু আমার দেওয়া হয়ে গেল, আর 3 গ্রাম মতো আমি রেখে দিয়েছি। এটা আমরা পরে আরেকটা ড্রাম করব। আর এর সঙ্গে এই যে দেখুন হেক্সা প্লাস, এইটা দেবো আমরা। এটা কিন্তু গোড়াতেও দিতে পারি, আবার গাছের মানে পাতাতেও দিতে পারি। গোড়াতে যখন দেবো 20 ml। এই যে দেখুন, আমি এটা দিচ্ছি 20 ml। এই যে 20 ml কিন্তু আমাদের এই হেক্সা প্লাস দিতে হবে। এর পাশাপাশি আমরা আর একটা দেবো, সেটাও ছত্রাকনাশক। আর হেক্সা প্লাস যেটা ছিল ওটাও ছত্রাকনাশক। এইটা হচ্ছে এই মেটালাক্সিল 8% এবং ম্যানকোজেব আছে 64%। এইটা আমরা দেব 2 পাতা। এই যে দেখুন, এটা কিন্তু 25 গ্রামের প্যাকেট। এই পাতাটা আমরা 2টো দেবো। এই যে আর একটা দিলাম, এই 2টো আমরা দিলাম। এইবার এইটা 16 লিটারের ড্রাম বা 15 লিটারের ড্রামও আপনারা করতে পারেন, দিয়ে একদম গাছের গোড়াতে কিন্তু ভালো করে ভিজিয়ে দিতে হয়। এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই লঙ্কার জমিতে, এই লঙ্কা গাছে গোড়াতে কোন ওষুধ আমরা ব্যবহার করব। আর এরপরে আমরা কিন্তু আবার একদিন পরেই গাছের যে পাতায়, অর্থাৎ গাছে কিন্তু গোড়াতে নয় পাতাতে কিন্তু আমাদের ওষুধ ব্যবহার করতে হবে। তো সেটাও আমি আপনাদের মাঝে একবার বলে দিই। দেখুন, সেটা হচ্ছে আমরা ব্যবহার করব হেক্সা প্লাস। এই যে হেক্সাকোনাজল 5% SC, এটা নেব। এইটা কিন্তু গাছের গোড়ায় দিয়েছিলাম 20 ml, আর এর পাতায় দেবো সেটা হচ্ছে 15 ml। এটা নেব। আর তার সঙ্গে মেটালাক্সিল এবং ম্যানকোজেব যেটা 8% এবং 64%, সেটা নেব আমরা 35 গ্রাম। সেটাও কিন্তু আমরা গাছের পাতায় কিন্তু আমরা সুন্দর করে বিকালবেলা করে স্প্রে করব। তাহলে মেটালাক্সিল এবং ম্যানকোজেব, তার সঙ্গে হেক্সাকোনাজল 5% SC, আর তার সঙ্গে আমরা এই যে অ্যাগ্রো স্ট্রিক যেটা আছে সেটা হচ্ছে 10 ml। এই যে 3টে একসঙ্গে মিশিয়ে আমরা পাতাতে স্প্রে করে দেব। তাহলে এক গেল গোড়াতে ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক গেল গোড়ায়, আর একটা হচ্ছে ছত্রাকনাশক। দেখুন, এই ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রেপ্টোপ্লাস যেটা, সেটা কিন্তু ব্যবহার করব না পাতাতে, তাহলে কিন্তু সমস্যা হবে। তাই গোড়াতে আমরা এটা ব্যবহার করব। এটাও আমরা সেই যখন পাতাতে ব্যবহার করব সেটাও কিন্তু আমরা বিকালবেলা করে স্প্রে করব। আর এরপরে আমরা পোকার জন্য কীটনাশক হিসাবে কোন ওষুধ ব্যবহার করছি সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে নৌকার মতো হয়ে যাওয়া যে রোগটা, সেটাও কিন্তু খুব জটিল একটা রোগ, সেটাও আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। আর এটাই ছিল আজকে আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই লঙ্কা গাছের পরিচর্যার ক্ষেত্রে এই যে রোগগুলো, পাতা ঝরে যাওয়া, গোড়া পচা, আমরা কোন ওষুধ ব্যবহার করব। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি এই আমন ধানের সিজনের ভিডিও এক এক করে তুলে ধরছি, আপনারা চাইলে আমার ভিডিওতে ঘুরে দেখতে পারেন। এছাড়া অন্যান্য সবজির চাষও কিন্তু আমি আমার যে পরিচর্যাগুলো আমি আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরি। আর এটাই ছিল আজকে তুলে ধরা। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।